আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জানাই ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আর আজকের আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাই সবার প্রথমেই হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ জানিয়ে ভিডিওটি শুরু করতেছি। তো সকালবেলা হচ্ছে ভাইয়া মাছ মেরেছিল, সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এরপর আমি আমার ছোট বোন আমার ভাবির সাথে ভাবির বাবার বাড়িতে হচ্ছে চলে এসেছিলাম। আর নাস্তা করা শেষ, তারপর হচ্ছে একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভাইয়ার বিয়ের সময় হচ্ছে আমাদের আসা হয়েছিল। আর এরপর হচ্ছে প্রথমবার আমরা হচ্ছে ভাইয়ার শ্বশুরবাড়িতে আসলাম ঈদের দ্বিতীয় দিন। তো এসেছিলাম হচ্ছে সকাল 11টার দিকে। তারপর হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম, আর সেই সাথে সাথে হচ্ছে আপনাদেরও হচ্ছে এখানকার কিছু সিনারি ভিউ শেয়ার করব। তো বাইরেটা বেশ সুন্দর, এখানে অনেক গাছপালা আছে, অনেক ঠান্ডা ছিল, তাই আমরা হচ্ছে বাইরে এসে এখানে একটু বাতাসে বসেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা পুকুর, তো ওই পুকুরে হচ্ছে অনেক মানুষ গোসল করতেছিল। এই পুকুরটা নাকি শুধু গ্রামবাসীদের জন্য হচ্ছে করে দেয়া হয়েছে, যাতে গ্রামবাসীরা কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজ এখানে করতে পারে। তো এরপর হচ্ছে আমরা দুপুর 2:30টার দিকে হচ্ছে খাবার খেয়েছিলাম দুপুরে। তো কী কী আইটেম করেছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে মাছ ভুনা, তারপর হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, ডিম ভুনা, সালাদ, এগুলোই হচ্ছে করা ছিল। তো নতুন মেহমান বাড়িতে আসলে একটু আদর যত্ন একটু বেশি হয়, যেহেতু আমরা প্রথমবার হচ্ছে আসলাম। আর তারপর হচ্ছে মাশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপর হচ্ছে ভাবিদের বাড়ির পাশেই ভাবিদের একজন ভাই হয়, তাদের বাসায় যাচ্ছিলাম। তো সেই সাথে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ পথগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই জন্য। আর এর পাশে হচ্ছে দেখেছিলাম অসংখ্য লেবু গাছ, কাগজি লেবু গাছ। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট অনেক সুন্দর, অনেক লেবু ছিল এখানে। তো অনেকগুলা গাছ, তো এক একটা গাছে হচ্ছে পাতার চাইতে মনে হচ্ছিল লেবুই যেন বেশি। আর কাগজি লেবু তো সবসময় এর সুগন্ধ অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লাগতেছে, যদি ভিডিওর এই পর্যায়ে কেউ এসে থাকেন তাহলে অনুরোধ করব লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে। আর সকলকে অনুরোধ করব প্লিজ সাপোর্ট করবেন। 2 দিন হলো কারোর ভিডিও আমার ঠিকমতো দেখা হচ্ছে না, আর দেখা হলেও কমেন্টটা করা হচ্ছে না। অনেকের ভিডিও দেখেছি কিন্তু কমেন্টটা করা হয়নি, যেহেতু গ্রামে এসেছি ফোন আসলে ওইভাবে চালু করে রেখে দিচ্ছি, ফোন আসলে ওইভাবে ঘাটাঘাটি করা হচ্ছে না। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকালকে হচ্ছে বাসায় চলে যাব, আর তারপর হচ্ছে গিয়ে আবার কন্টিনিউ আমার কাজটা তো আমাকে করতেই হবে। তো এরপর হচ্ছে যে যাচ্ছিলাম, এখানে হচ্ছে জমি ভিজানো হচ্ছিল পানি দিয়ে। তো আমাদের ছোটোবেলায় অনেক ভালো লাগতো এইরকম পানির ভিতরে আমরা গোসলও করতাম, যখন স্যালো মেশিন হচ্ছে চালানো হতো। তো সেটাই হচ্ছে দেখতেছিলাম। তো সব কিছুই তো শেয়ার করলাম, এটা না শেয়ার করলে হয় না, তাই শেয়ার করলাম। এখানে হচ্ছে ভাবিদের বাড়ি থেকে হচ্ছে আমাদের জন্য ড্রেস দেওয়া হয়েছিল, আমাদের 2 বোনের জন্য সেম কালারের 2টা 3 পিস। আর এটা হচ্ছে আমার বাবুর জন্য হচ্ছে একটা প্যান্ট শার্ট। তো এটা হচ্ছে আমাদের এদিকে নিয়ম, আর অন্যান্য দিকে এরকম নিয়ম আছে কিনা জানি না। যখন হচ্ছে আত্মীয় বাড়িতে বিয়ে হওয়ার পর মেয়ে পক্ষ হোক প্রথমবার যখন তাদের বাড়িতে হচ্ছে আসা হয়, তখন তাদেরকে এরকম জামা কাপড় দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে যদি চিন্তা করে যে জামা কাপড় ঠিকমতো আমরা কিনতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে কেউ কেউ টাকা দেয়। তবে বিশেষ করে এই যে কাপড় দেওয়ার প্রচলনই থাকে, যদি মেয়ে পক্ষ থেকে হচ্ছে তাদের দাদি নানি মা চাচি এরা আসে, তো তাদেরকে শাড়ি দেয়া হয়। তো আমরা যেহেতু স্যালো কামিজ পরি, তাই হচ্ছে আমাদের এটাই দেয়া হয়েছে। তো তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এখন চলে যাব কোথায় একটু গেস করেন তো। এখন চলে যাব খুবই ইম্পর্ট্যান্ট একটি জায়গায়, যেখানে আমার আগে যাওয়া হয়নি, প্রথমে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমরা যাচ্ছি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার বাড়িতে, এটা হচ্ছে তাদের গ্রামের বাড়ি।
এখানে তার ছোট চাচা বাস করেন। নড়াইল শহরেও তাদের আরও একটি বাড়ি আছে। তো মাশরাফি মুর্তজা হচ্ছে আমাদের এমপি। আর তার আরও একটি বড় পরিচয় হচ্ছে সে সাবেক খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় ছিল। এখন হচ্ছে সে আর খেলোয়াড়ের থেকে হচ্ছে অবসর নিয়ে নিয়েছে। তো এইটাই হচ্ছে তাদের বাড়ি। তো নতুন করে হচ্ছে রং টং করা হয়েছে, কারণ অনেক দূর থেকে লোকজন আসে। আগে এতটা সুন্দর ছিল না, এখন করা হয়েছে। আমি মেনলি তাদের বাড়ি দেখতে আসিনি, বাড়ি অনেক সময় দেখা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে মাশরাফি বিন মুর্তজা এমপি হিসেবে অনেকগুলা নদীতে ঘাট করে দিয়েছে গোসল করার জন্য। তো 10টা ঘাট করে দিয়েছে সমগ্র হচ্ছে নড়াইল জেলার আমাদের এই পর্যন্ত। তো আমাদের গ্রামে হচ্ছে একটা ঘাট দিয়েছে, তো তাদের বাড়ির সাথেই দিয়েছে হচ্ছে এই নদীর এই ঘাটটি। তো পুকুর ঘাট তো বলা যাবে না, নদীর ঘাট। তো এটা দেখতেই হচ্ছে মেনলি এসেছিলাম, কারণ এতদিন হয়ে গিয়েছে এখনও আমার এদিকটা আসা হয়নি, কারণ একটু খানিকটা দূর আছে। তো সেই ঘাটটি দেখতে এসেছিলাম আর আপনাদের সাথে হচ্ছে একটু শেয়ার করলাম। আর দেখেন আমাদের নদীটা মাশাআল্লাহ, ছোট্ট এই মরা চিত্রা নদীটি কতটা সুন্দর লাগতেছে। আর আশেপাশের ভিউগুলো দেখে তো অনেক ভালো লাগতেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ব্রিজটা অনেক আগেই হয়েছে, তখন আমি একটু ছোট ছিলাম, ক্লাস 7-8-এ পড়ি। এইরকম ওই ব্রিজটি করা হয়েছে তখন। এর আগে এখানে ছিল হচ্ছে বাঁশের চার, যে চারের উপর দিয়ে হাঁটতে অনেক ভয় লাগতো, মনে হতো যে এই না বুঝি পড়ে যায়। তো তারপর তো এই যে ব্রিজ হয়ে গিয়েছে। আর আমার মতো কার কার হচ্ছে চারে উঠলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম এক্সপিরিয়েন্স আছে। যদিও বহুদিন হচ্ছে এই ধরনের চারে আমার আর ওঠা হয় না, আগে যখন বাড়িতে থাকতাম তখন প্রায় ওঠা হতো। যাই হোক, ভিডিওটি শেষ করে দিব কতগুলা ফুল দেখিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।